قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز ও মুহতারাম উপস্থিত আজকের এই পবিত্র মহান জুম্মাবারের সম্মানিত মুসল্লিন ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ্য করি সজুদ পেশ করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল যিনি আমাদেরকে গত বছর রজব মাসের 27 তারিখের থেকে শুরু করে আজকে রজব মাসের 27 তারিখ পর্যন্ত যে মহান মনিব আমাদেরকে সুস্থতার সহিত হায়াতে তজ্জিবা দিয়ে যিনি ইমানের সহিত আমলের সহিত যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সেই মহান মনিবের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকুন আবেগ মোহাব্বত ভালোবাসা উজাড় করে দিয়ে কালেমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত বছর রজব মাস থেকে আজকের রজব মাসের 27 তারিখ পর্যন্ত এই এক বছরে আমরা অনেকেই আমাদের বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, কেউ বা ভাইকে হারিয়েছি,
কেউ বা বোনকে হারিয়েছি, কেউ বা সন্তানকে হারিয়েছি, কেউ বা স্ত্রীকে হারিয়েছি, কেউ বা শ্বশুরকে হারিয়েছি, শাশুড়িকে হারিয়েছি, কত বন্ধু বান্ধব, কত সহকর্মী, কত সহপাঠীকে আমরা দুনিয়া থেকে হারিয়ে ফেলেছি। আবার অনেকে গত বছর রজব মাসের 27 তারিখে সুস্থ ছিলেন, সবল ছিলেন, তিনি ভালোভাবে চলাফেরা করেছেন, অথচ এই একটি বছরের ভিতরে কেউ জীবিত আছেন, কিন্তু দেখা যায় অসুস্থ হয়ে তারা জীবন যাপন করছে। কেউ বা হাসপাতালের বেডে শুয়ে আছেন, কেউ বা প্যারালাইজড হয়ে ঘরে পড়ে গিয়েছেন, কেউ বা জেলে বন্দী আছেন, অপরাধ করেও বন্দী থাকতে পারেন, অথবা অপরাধ না করেও বন্দী থাকতে পারেন। কত মানুষ কত কষ্টের মধ্যে আছেন। গত বছর এমনও ছিল, টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব তাদের ছিল না। কোটিপতি ছিলেন, লাখপতি ছিলেন। এই এক বছরের মধ্যে তার অবস্থা এতটা কঠিন হয়ে গিয়েছে যে সে গরিব হয়ে গিয়েছে, অর্থনৈতিকভাবে খুব দুর্বল হয়ে গিয়েছে, ব্যবসা মন্দা যাচ্ছে। এভাবে করে অনেক কষ্টের সাথে সে জীবন যাপন করছে, ঠিক না ঠিক? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বছর, গত বছর রজব মাস থেকে আজকের এই রজব মাস, এই একটি বছর তিনি আমাদেরকে সুস্থতার সহিত হায়াতে তজ্ঞিয়া দিয়ে ইমানের সহিত তিনি বাঁচিয়ে রেখেছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকুন আবেগ, মোহাব্বত, ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাত শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমরা সকলে অবগত আছি যে মাসটিতে আজকে আমরা জুমার নামাজ আদায় করছি। আরবি 12টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। এই রজব মাস হচ্ছে পবিত্র মাহে রমজানের আগাম প্রস্তুতি নেওয়ার মাস হচ্ছে রজব এবং শাবান মাস। রজব মাস যখন উপস্থিত হতো, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করতেন আল্লাহর নবী কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নবী বলতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা
আমাকে আপনি রজব মাসের বরকত দান করুন, ও শাবানা, এবং শাবান মাসের যে বরকত সেটাও দান করুন, ও বাল্লিগনা রমাদানা, এবং পবিত্র মাহে রমজান পর্যন্ত আমাকে আপনি পৌঁছাইয়া দিন, সুবহানাল্লাহ, যাতে করে আমি সুস্থতার সহিত সুন্দরভাবে পবিত্র মাহে রমজানের রোজা রাখতে পারি। তা যে দোয়া আল্লাহর নবী করেছেন, সাহাবী আজমাইন করেছেন,